আমাদেরকে কম খরচে আমাদের সংসার চলবে তাকে আমরা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করব। যে সরকারে আসুক, আমরা দল মত নির্বিশেষে যে তিস্তা নদীর মহাপরিকল্পনা কাজ করবে আমরা তাকেই ভোট দেব। আসলে যিনি নির্বাচিত হয়ে আমাদের সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কথা বলবে সংসদে এবং আমাদের যে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এগুলোর বিষয়ে কথা বলবে, আমরা এইরকম সরকার চাই এবং এইরকম এমপি প্রার্থী আমাদের এলাকায় দেখতে চাই। সরকার এই বাঁধের কাজ করবে আর কি, এই নদীর ইয়ের কাজ করবে, আমরা তাকেই ভোট দিব। মিলি দিন খাই যে সরকার জিনিসপত্রের দাম কমে তাকে ভোট দেবো। মিলি দিন খাই যে সরকার জিনিসপত্রের দাম কমে তাকে ভোট দেবো। ওই সরকারকে চাই। জীবনের আমার প্রথম ভোট, ইনশাল্লাহ আমি এবার ভোট দেখে শুনেই দিব। যে সরকার দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়ন করবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, আমি তাকেই প্রথম ভোটটা দিব ইনশাল্লাহ। এবার আমাদেরকে যে সরকার জিনিসপাতির দাম কমায় দিবে, আমরা দিন মজুরি দিন খাই, দিন এনে দিন কর্ম করে খাই, যে আমাদেরকে কম খরচে আমাদের সংসার চলবে তাকে আমরা ভোট দেওয়ার চিন্তা ভাবনা করব। এই নদীর পাড়ে আমার জন্ম, এই নদীর পাড়ে আমার বেড়ে ওঠা, যেই আমার জীবনের প্রথম ভোট আর কি, যে সরকার এই বাঁধের কাজ করবে আর কি, এই নদীর ইয়ের কাজ করবে, আমরা তাকেই ভোট দিব। বলবো মানে আমরা বহুত সরকার দেখলাম যে আমাদের এখনো নদীর কাজ কোনোদিন কাজ করলো না। এখন দেখি সামনে যে ইলেকশন আছে, মানে ইলেকশনে এখন বলতেছে যে আমাদের সরকার এখন নাকি বলে কাজ করতে। দেখি এবছর দিয়া যদি সরকার যদি কাজ করে তো আমাদের আরও ভালো হবে নদীর কাজ। আমরা গরিব দুঃখী লোক, হ্যাঁ, চর এলাকায় থাকি, যদি কাজ হয় তো ভালো, আর না হলে দেখবো আবার পাল্টাবো সরকার। আমরা মনে করেন যে সার পাওয়া যায় না, বিএসসির মধ্যে সার একদিন দেয়, তার 1 মাস নাই। এই সারটা তা বাদ হয় না আমাদের তেলের দামও বেশি, সারের দাম বেশি, বীজের দাম বেশি, কৃষকের মরণ ছাড়াও পাই নাই। এখন আমাদের যে সরকার এগুলো সহযোগিতা করবে সেই সরকারকে আমরা ভোট দেবো। আমার বন্যা এলাকা লোক, নদী এলাকা লোক, যাই নদী বাঁধে কাজ করবে তাকে ভোট দেবো। বাংলাদেশ হলো কৃষি নির্ভরশীল দেশ, আর এই কৃষি নির্ভরশীল দেশের মধ্যে বাংলাদেশের অধিকাংশ এলাকাই হলো তিস্তা নদীমাতৃক দেশ। আর এই নদীমাতৃক দেশের মধ্যে আমাদের হাতীবন্ধ উপজেলা আছে তিস্তা নদী, যেটা উজানের বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমাদের এই চর অঞ্চল। হাজার হাজার একরে দেখতেছেন আপনারা, হাজার হাজার একরে ফসল ফলাচ্ছে, তামাক, ভুট্টা, রসুন, পেঁয়াজ, বিভিন্ন ফসল ফলছে। আর এই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তিস্তার এই বন্যার কারণে। আমাদের বিগত যে সরকারগুলো ছিল সেই সরকারগুলো আশার বাণী দিয়েছিল যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তিস্তা নদীর বেড়িবাঁধ হবে, তিস্তা নদীর কাজ হবে। আর এই কথা বলে বিগত 15 থেকে 20 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত আমরা তিস্তা নদীরবাসী, তিস্তা নদীর এলাকার লোকজন এখনও তিস্তার সেই মহাপরিকল্পনা কিছুই দেখতেছি না। তাই আমাদের দাবি থাকবে যে সরকারে আসুক, আমরা দল মত নির্বিশেষে যে তিস্তা নদীর মহাপরিকল্পনা কাজ করবে আমরা তাকেই ভোট দেব। আমরা সীমান্তবাসী এমন একটা সরকারকে চাই বা এমন একটা জনপ্রতিনিধি চাই, আসলে যিনি নির্বাচিত হয়ে আমাদের সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কথা বলবে সংসদে এবং আমাদের যে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এগুলোর বিষয়ে কথা বলবে, আমরা এইরকম সরকার চাই এবং এইরকম এমপি প্রার্থী আমাদের এলাকায় দেখতে চাই।